আমি চিঠিগুলো যত্ন করে জমিয়ে রেখেছি, কোনোদিন পড়বো না ঠিক করেছিলাম। কেন? কারণ এই চিঠিগুলো পড়লে ইরফানের সাথে বিচ্ছেদের কষ্টটা আরো বহুগুণ বেড়ে যেত। তুমি কেন বাড়িতে থেকে গেছো? আছে একটা কারণ। আচ্ছা, তোর মাথায় কি মিনিমাম সেন্স নেই? একটা মানুষ মারা গেলে তাকে দেখতে যাওয়া, তার জানাজায় শামিল হওয়া, এটা নাটক। নাটক না তো কি? ইরফান কি পরিবারের কেউ? এতটুকু জীবনে তুই শুধু একটা মানুষকে এত বেশি ভালোবাসলি বাবু, আর আমি তাকেই তোর থেকে দূরে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, আর কালকে আমি আসবো। তুমি ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি চেক করে নিয়ে আসবো। হ্যাঁ, রাখছি। আঙ্কেল আপনি বসেন না। না না, আমি ঠিক আছি, ঠিক আছি। পারমিতাকে কি একটু ডেকে দেওয়া যাবে মা? আমি কাজ করছি, দেখতে পাচ্ছেন না? আঙ্কেল আমি ডাকছি, আপনি বসেন। আঙ্কেল, আপনি রিয়াকে নিয়ে বাসায় যান, ওর এখন বিশ্রাম প্রয়োজন। তাহলে ওসমান, আমি যাচ্ছি। হ্যাঁ রিয়া, আয় মা। তুমি এখনো যাওনি? শরীর খারাপ করবে তো। তোকে রেখে কিভাবে যাই মা? চল আমার সাথে চল। আমি তো এখন যেতে পারবো না, এখনো অনেক কাজ বাকি আমার এই বাড়িতে। পারমিতা, আঙ্কেল যখন বলছে তুমি যাও, আমি এদিকটা ঠিক সামলে নেব, তোমায় তো চিন্তা করতে হবে না। লালবউ, তুমি যাও, তোমার ভালো লাগবে। এখানে তো তোমাকে দেখার কেউ নেই। আমাকে দেখে রাখতে হবে কেন? আমি তো ঠিক আছি। তোকে না কতবার বলেছি আমার সামনে কখনো মিথ্যে কথা বলবি না, আমি সব বুঝতে পারি। আমি সত্যি ঠিক আছি বাবা, আমি এই বাড়িতে সারা জীবন থাকবো তা তো বলিনি, শুধু ইরফানের বাবাকে যে কথা দিয়েছি সেটা রাখার জন্য কিছুদিন থেকে যাব। এইসব কথার এখন আর কোনো মানে নেই লালবউ। এই মেয়েটা এখান থেকে যেতে যাচ্ছে না কেন? লোভে জীব একেবারে লকলক করছে, নিশ্চয়ই এরপরে ইরফানের সম্পত্তির ভাগ চাইবে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. সব আপদগুলো একসাথে বিদায় হলেই ভালো হয়। ওকে তাড়ানোর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে, আর এটাই সঠিক সময়। বাবা মনে করছেন ইরফানের মৃত্যুর পিছনে পারমিতার হাত আছে। বাবার অবস্থা এমনিতেই ভালো না, অনেকটা ভেঙে পড়েছেন। আর এই অবস্থায় যদি ইরফানের মৃত্যুতে যার হাত আছে তাকে সারাক্ষণ চোখের সামনে দেখেন, তাহলে অবস্থা তো আরো খারাপের দিকে যাবে। বোঝো না ব্যাপারটা? তাই বলছি ওকে চলে যেতেই বলো। এগুলো সব বাবার মন গড়া চিন্তা। মন গড়া হোক আর যাই হোক, পারমিতাকে বাবা মা আর চোখের সামনে দেখতে চায় না, তাই না বাবা? হ্যাঁ তাই। যেদিন আমি আমার ছেলের মৃত্যুর কারণ বের করতে পারবো, যেদিন প্রমাণ করতে পারবো তুমি এসবের পেছনে জড়িত আছো, সেদিন আমি তোমার মুখ দেখব। তার আগে একবারের জন্য না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। পারমিতা আর এই বাড়িতে থাকবে না, আর থাকবেই বা কেন?
এই বাড়ির মানুষগুলোর সাথে আর কি কোনো অঘটন ঘটানো বাকি আছে নাকি? ও যেদিন থেকে এই বাড়িতে এসেছে ঠিক সেদিন থেকে এই বাড়িতে বিপদ আপদ লেগেই আছে। তাই যত তাড়াতাড়ি ও এই বাড়ি থেকে বিদায় নেবে তত তাড়াতাড়ি সবার জন্য ভালো। থামেন, অনেক অনেক বলেছেন আপনারা আমার পারিকে। ভাই, ছেলে শুধু আপনার যায়নি, ইরফান আমাকেও বাবা বলে ডাকতো। ইরফানকে আমার নিজের ছেলের চেয়ে আমি কম করে দেখিনি। কষ্ট কিন্তু আমারও হচ্ছে, কিন্তু সেই জন্য আপনারা আমার মেয়েকে অকারণে এরকম একটা অপবাদ দিতে পারেন না। সত্য সবসময় তিতাই হয়। আপনার মেয়েকে কেউ অপবাদ দিচ্ছে না, কেউ কথাও শোনাচ্ছে না। ওর যা প্রাপ্য ও তাই শুনছে। এসব কথা ওকে আগেই শোনানো উচিত ছিল, কিন্তু ভদ্রতার খাতিরে কেউ তা করতে পারেনি। আপনারা অনেক বড় ভুল করছেন। আমার মেয়েকে তো আমি চিনি, এখানে কোনো ক্ষতি করা তো দূরে থাক, ও এরকম কিছু ভাবতেও পারবে না। সবসময় ইরফান আর তার পরিবারের ভালো চেয়ে এসেছে যে মেয়েটা, আজ তার সবচেয়ে কষ্টের দিন। আর আজকে আপনার বাবা প্লিজ তুমি চুপ করো। মুখের কথা এটা যেমন প্রমাণ হয় না যে ইরফানের মৃত্যুর পেছনে আমি দায়ী, তেমন এটাও প্রমাণ হয় না যে আমার কোনো দায় নেই। কি বলছিস মা? এই কয়দিন এই বাড়িতে অনেক কিছু ঘটে গেছে বাবা, জানো না? সেসব ঘটনার কারণে আমাকে নিয়ে এসব কথা উঠছে। কি জানি না আমি। আসবো? এসো। কিছু বলবে? আপনি কোথাও যাচ্ছেন? চলে যাচ্ছি। চলে যাচ্ছেন মানে কেন? আপনার মিশনের কি হবে? নাকি ওটা কমপ্লিট? যে মিশনটা নিজে হাতে নিজে প্ল্যান করে এত দূর এনেছি, সেই মিশন থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার এত বছরের এত অর্জন, এত চাওয়া পাওয়া সব ধুলোয় মিশে গেছে। আশ্চর্য তো, মানে এরকমও হয় নাকি? আপনি নিজের হাতে যে মিশন শুরু করেছেন সেই মিশন থেকেই আপনাকে। মানুষের স্বার্থে যখন আঘাত লাগে তখন যে মানুষ কত কিছুই করে। যাই হোক, তোমরা ভালো থেকো। তবে কষ্টটা কি জানো? যা করতে চেয়েছিলাম তা করতে পারলাম না। আমার জীবনে কখনো এমনটা হয়নি। আচ্ছা আজকেই চলে যাবেন? কয়েকটা দিন পরে গেলে হতো না? ইরফান মারা গেল আর আজকে আপনি চলে যাচ্ছেন, বিষয়টা একটু কেমন দেখায় না? আপনি কেন যেতে যাচ্ছেন তা আমি জানি না আন্টি, কিন্তু এখন সময়টা খুব খারাপ। ইরফানের এমন একটা ঘটনার পর যে কোনো দিন যে কোনো কিছু হয়ে যেতে পারে আন্টি। ইরফানের যা কিছু হয়েছে তা তো আমার জন্য হয়েছে পল্লব। ওকে তো বাঁচাতে পারলাম না আমি। না না, এখানে আপনার আর কি ভুল? আপনি তো ইনফরমেশনটা পারিকে দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত পারি ঠিক সময় মতো পৌঁছাতে পারেনি। এখন কেমন আছে পারমিতা? যেমন থাকার কথা, বেঁচে আছে, কিন্তু প্রাণটা নেই। আসলে শুধু শরীরটাই আছে এখন, ওর ভেতরে ভেতরে মরে গেছে।
পল্টু এসেছে? না, বাবা পারিকে সাথে করে নিয়ে আসবে, তাই থেকে গেছেন। আসলে সত্যি কথা কি, পারমিতার সামনে দাঁড়ানোর শক্তি আমার নেই, পল্টুর সামনে। শোনো না, তুমি প্লিজ আমার একটা মেসেজ পারমিতাকে পৌঁছে দেবে। কি মেসেজ? ইরফানকে আসলে কে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিল আর কে এই কাজটা করেছে সবই আমি জানি, কিন্তু দেশের স্বার্থে আমি এই কথা কাউকে বলতে পারবো না। আপনি জানেন ইরফানকে কে? জানি, এই যে আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি, আমি এদের কাউকে ছাড়বো না। তুমি জানো এখন আর আমি সাধারণ মানুষের কাতারে পড়ি না, আমার ডিপার্টমেন্ট আমাকে আসামি হিসাবে, অপরাধী হিসাবে ট্রিট করছে। আপনি কি বলছেন? হ্যাঁ, কিন্তু আমি হাল ছাড়িনি। নিজের সম্মান নিজে ফিরিয়ে আন, আর ইরফানের খুনের প্রতিশোধ নেব। শুধু পারমিতা যেন আমাকে একটু সময় দেয়, আমার উপর যেন এতটুকু বিশ্বাস রাখে। এত বড় একটা কথা আমার কাছে লুকিয়ে গেলে পারি? ডিভোর্সের কথা শুনলে তুমি অনেক কষ্ট পেতে বাবা, তাই জানানোর সাহস পাইনি। একদিন না একদিন তো আমি জানতামই, আগে বললে কি এমন ক্ষতি হতো? আগে তোমাকে জানাতে চাইনি, কারণ এ বাড়িতে আমার একটা জরুরি কাজ ছিল, সেটা শেষ না করে তোমার কাছে যাওয়া হতো না। আমি চেয়েছিলাম তোমার কাছে ফিরে গিয়ে সব একেবারে জানাতে। ইরফান আমাকে সেই সময়টুকু দিল না। হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে, চল বাড়ি চল। ইরফানের মৃত্যুর পেছনে কে আছে, কেন আছে, আমি সব বের করব। আর আপনি যখন চান না আমার মুখ দেখতে, তখন আমি চলে যাব। আশি ভাই, আমাকে শেষ পর্যন্ত বিশ্বাস করেছেন একমাত্র আপনি। আমি আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। যাও লালবু, ইরফানে খুনিদের খুঁজে বের করে নিয়ে এসো জহির বেশে। আজ তোমাকে সবাই যে অপবাদ দিচ্ছে তা তোমাকেই মুছতে হবে। আমি জানি তুমি তা পারবে। লালবু কখনো ভয়ে পিছিয়ে পড়ে না। সাহস আমি বুকে করে নিয়ে যাচ্ছি ভাইয়া, দোয়া রাখবেন আমি যেন আপনার বিশ্বাসে মর্যাদা রাখতে পারি। চলো। পারমিতা, সাবধানে মা। এই শরীর নিয়ে তুমি আবার আসতে গেলে কেন? পারমিতা কোথায় যাচ্ছে? ওকে তোমরা চলে যেতে বলছো কেন? ইরফান নেই তাই ও চলে যাচ্ছে। এই সংসারের সব অশান্তির মূলে ওই পারমিতা মা, ওর জন্যই তো সবকিছু হচ্ছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে ও। আর তাছাড়া ও এখানে থেকেই বা কি করবে? ইরফানের সাথে তোর ডিভোর্স আগেই হয়েছে, ওর আর এখানে কাজ কি? তাই ও চলে যাচ্ছে। আর বাবারও এটাই ইচ্ছা মা, বোঝেন না এই ব্যাপারটা? পারমিতা কোথাও যাবে না,
এসব আপনি কি বলছেন মা? পারমিতা কেন? আপনাদের সামনে আমি হাত জোড় করছি, আমার মেয়েটাকে আপনারা ছেড়ে দেন, যেতে দেন ওকে। বুক ভরে অন্তত নিঃশ্বাস নিতে দেন। আর কতদিনও নিজের মধ্যে কষ্ট চেপে রাখবেন? বাড়িতে গেলে অন্তত মন খুলে কাঁদতে তো পারবে। ও অনেক ভুল করেছে ইরফানকে ভালোবেসে, তার শাস্তিও তো সে পেয়েছে। আর কি চান আপনার? তিলে তিলে ওকে মারতে চান এই বাড়িতে রেখে? শান্ত, সন্তান হারানোর কি কষ্ট তা আমি টের পাচ্ছি। আমি চাই না পৃথিবীর আর কোনো বাবা মা তার সন্তানের জন্য কষ্ট পাক। আমাকে ক্ষমা করবেন আফজাল ভাই, আমি আপনার কাছে একটা আবদার করতে চাই। আবদার? আমি থাকবো মা, আমি আপনার কাছেই থাকবো। স্মৃতিটুকু নিয়ে আমি আপনার কাছে। এটা আফজাল সিদ্দিকীর বাসা? জি, কিন্তু আপনারা? ওনারা নিশ্চয়ই আমাকে অ্যারেস্ট করতে এসেছে। আমরা এখানে এসেছি আফজাল সিদ্দিককে অ্যারেস্ট করতে। নতুন সম্পর্ককে তো উপহার দিয়ে বরণ করে নিতে হয়, মিষ্টি মুখ করাতে হয়, তাই না মা? বোঝেন না ব্যাপারটা? মিতু, আমরা মাত্র ইরফানকে কবরে শুয়ে রেখে এসেছি, তুমি কি সেটা ভুলে গেছো? এটা তো তোমরা ভুলে গেছো। সম্পর্ক পাতানোর হিড়িক পড়েছে এখানে।